আজকে আমরা নিয়ে এসেছি এক দারুণ মজাদার আর হৃদয় ছোঁয়া একটি গল্প, একটি ছোট্ট মেয়ে আর এক অদ্ভুত এলিয়েনের বন্ধুত্বের কাহিনী। হ্যাঁ, আমি বলছি লিলো অ্যান্ড স্টিচ নামের সেই বিখ্যাত হলিউড অ্যানিমেশন মুভির কথা, যেখানে হাওয়াই দ্বীপের মনোমুগ্ধকর পরিবেশে একে অপরের আপন হয়ে ওঠা দুই ভিন্ন জগতের প্রাণ, ভালোবাসা, পরিবার আর বন্ধুত্বের এক অসাধারণ বার্তা নিয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। এই মুভিটি শুধুমাত্র শিশুদেরই নয়, বরং বড়দেরও মন ছুঁয়ে যায়। চলো তাহলে শুরু করি এই মিষ্টি অদ্ভুত বন্ধুত্বের অসাধারণ গল্পটি। তো মুভির শুরুতেই আমরা কোয়ালিটিক ওয়ান গ্যালাক্সি দেখতে পাই এবং সেই গ্যালাক্সির একটি প্ল্যানেটের গ্যালাকটিক হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে একটি সায়েন্টিস্ট ডক্টর জুম্বা নামের একটি বিজ্ঞানীকে অপবাদ দেয় যে সে একটি নতুন মনস্টার তৈরি করেছে যার নাম এক্সপেরিমেন্ট 626। তখন ডক্টর জুম্বা বলে যে এই মনস্টারকে তৈরি করা হয়েছে সকল জিনিসকে ধ্বংস করার জন্য। তখন সেই প্ল্যানেটের প্রেসিডেন্ট ডক্টর জুম্বাকে জেলে পাঠিয়ে দেয়, আর এরপরে তারা এক্সপেরিমেন্ট 626 কে একটি মেশিনের মধ্যে বন্দী করে দেয়। তারা সেই মনস্টারটির ব্লাড স্যাম্পল দিয়ে একটি গান তৈরি করে যেটা দিয়ে তাকে মারা যেত। আর আমরা দেখতে পাই এক্সপেরিমেন্ট 626 গানগুলো নষ্ট করে গার্ডগুলোকে ধোকা দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। সে সেই প্ল্যানেট থেকেও পালিয়ে যায়। সে একটি স্পেসশিপ চুরি করে আমাদের পৃথিবী অর্থাৎ আর্থে চলে আসে। আমরা দেখতে পাই যে তার স্পেসশিপ একটি আইল্যান্ডে এসে পড়ে। অন্যদিকে সেই প্ল্যানেটের প্রেসিডেন্টও এটি জেনে যায়। এরপরে প্রেসিডেন্ট ডক্টর জুম্বা আর অফিসার প্লিগলিকে বলে যে এক্সপেরিমেন্ট 626 কে আর্থ থেকে আনতে। অন্যদিকে আমরা পৃথিবীতে লিলো নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার বোনের সাথে থাকতো, আর তারা একা ছিল কারণ তাদের পরিবার একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার বাবা মা মারা যাওয়ার পর থেকে লিলো অনেক রাগী এবং অ্যাক্টিভ মেয়ে হয়ে যায়। সে সুইমিং করার পরে তার স্কুলের কম্পিটিশনের জন্য অনেক দেরি করে পৌঁছায়। সে যখন সেখানে পারফর্ম করছিল তখন তো তার পুরো শরীর ভিজা ছিল, যার জন্য তার শরীর থেকে পানি পড়ায় অন্যান্য স্টুডেন্ট গুলো সেই পানিতে পিছলে পড়ে যায়। সবাই যখন তাকে নিয়ে মজা করতে লাগে তখন লিলো একটি ছেলেকে মারা শুরু করে, আর যার জন্য তার স্যার তার বোন নানিকে সেখানে ডাকে। কিন্তু আমরা দেখতে পাই তার বোন আসতে দেরি করায় লিলো স্কুল থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পাই যে নানি যখন বাড়িতে যায় তখন সে দেখে যে লিলো ঘরের দরজা বন্ধ করে দিয়ে সেখানে একা শুয়েছিল। তখন নানি লিলোকে বলে যে চাইল্ড কেয়ার থেকে একজন দেখা করতে আসছে, তুমি তাড়াতাড়ি দরজাটি খুলে দাও। কিন্তু লিলো তার কোনো কথাই শুনে না। আমরা দেখতে পাই চাইল্ড কেয়ার থেকে একটি লোক আসে, আর সেই লোকটি আসার সাথে সাথে এগুলো দেখে অনেক রেগে যায়। তখন নানি সেই বাড়ির পিছনের দরজা দিয়ে তাকে ভেতরে প্রবেশ করায়। আর আমরা দেখতে পাই নানি আর লিলোদের বাড়ি অনেক অপরিষ্কার ছিল। তখন সেই লোকটি লিলোর কাছে এসে জিজ্ঞাসা করে যে সে কি তার বোনের সাথে এখানে খুশিতে আছে বা তার কি এখানে ভালো লাগে। তখন নানি পেছন থেকে ইশারা করে বলে যে বলো আমি খুশি। তখন লিলো এটাই বলে। তখন সেই লোকটি চলে যাওয়ার আগে নানিকে বলে যে তোমাদের হাতে আর 3 দিন আছে, কারণ এখানকার যে পরিবেশ সেই পরিবেশ লিলোর জন্য ঠিক না। এই কথা বলে লোকটি চলে যায়। এটাতে নানি লিলোর উপরে রাগ দেখায়, যেটাতে লিলো রেগে তার রুমে চলে যায়। এরপর রাতের বেলা নানি তার জন্য খাবার নিয়ে লিলোর রুমে যায়, আর সে লিলোকে ভালোভাবে বুঝাতে থাকে। তখন লিলো বলে যে তোমাকে আমি আমার বড় বোন হিসাবে মানি, আর এইভাবেই তোমাকে আমার ভালো লাগে, কিন্তু তোমাকে আমি মায়ের মতো মনে করতে পারবো না। তখন নানি লিলোকে তার কোলে তুলে নেয়, আর তখন লিলো তার সারা দিনের কথা তাকে বলে। তারা যখন কথা বলছিল তখনই সেখানে একটি অনেক বড় আলো এসে পড়ে। তখন লিলো সেটা শুটিং স্টার মনে করে তার বোনকে বাইরে বের করে দেয় এবং সে প্রার্থনা করে যে তার যেন একটি ভালো বন্ধু হয় যে সারা জীবন তার পাশে থাকবে। কিন্তু আমরা দেখতে পাই সেটা শুটিং স্টার নয়, বরং সেটা এক্সপেরিমেন্ট 626 এর স্পেসশিপ ছিল। এরপরে 626 যখন রাস্তায় আসে তখন কিছু লোক তাকে দেখে একটি ডগ মনে করে, যেটাতে তারা তাকে তাদের শপে নিয়ে আসে। এরপরে নানি আর লিলো একটি শপে এসেছিল যেখানে তারা একটি পেট কেনার জন্য এসেছিল, আর সেখানে লিলো 626 কে দেখতে পায়, যেটাতে সে তাকে কেনার চিন্তা করে। কিন্তু তার বোন তাকে এরকম অদ্ভুত ডগ নিতে মানা করে। কিন্তু আমরা দেখতে পাই লিলো তো এরকম অদ্ভুত জিনিসপত্রই অনেক পছন্দ করতো। এরপরে লিলো তাকে কিনে ফেলে, আর আমরা দেখতে পাই 626 ও লিলোর সাথে এজন্যই যায় কারণ ডক্টর জুম্বা আর পিগলি তাকে মারার জন্য চলে আসে। তার একটি আশ্রয় প্রয়োজন ছিল, সে সেখানে লুকিয়ে থাকার জন্য লিলোকে ব্যবহার করতে চাচ্ছিল। তো আমরা দেখতে পাই লিলো 626 এর নাম স্টিচ রাখে। এরপরে লিলো স্টিচকে তার বন্ধুদের সাথে দেখা করায়, কিন্তু তার বন্ধুরা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপরে স্টিচ লিলোর একটি বন্ধু সাইকেল নিয়ে লিলোকে সেখানে বসিয়ে সমুদ্রের পাড়ে আসে ঘুরতে। সে তাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে। আমরা দেখি যে লিলো বারবার স্টিচের সাথে খেলার চেষ্টা করে, কিন্তু স্টিচ তো সবসময় অনেক রেগে থাকে। স্টিচ
স্টিচ লিলোর মতো খাবার খেতে চাইতো, কিন্তু নানি তাকে খেতে দিত না, যেটাতে স্টিচ অনেক রেগে যেত, কারণ তাকে তো তৈরি করা হয়েছিল সকল জিনিসকে ধ্বংস করার জন্য। আমরা দেখতে পাই ডক্টর জুম্বা আর পিগলিও তার পিছু করছিল, কিন্তু তারা তাকে কিছুই বলে না, কারণ তারা জানতো যে স্টিচ যখন হাঁপিয়ে উঠবে তখন সে নিজে থেকেই তাদের কাছে চলে আসবে। লিলো স্টিচকে নিয়ে একটি ফেস্টিভ্যালে যায়, আর তারা একটি রেস্টুরেন্টে যায় যেখানে তার বোন নানি কাজ করত। সেখানে আমরা একটি ডেভিড নামের ছেলেকে দেখতে পাই, যে কিনা নানিকে পছন্দ করত, কিন্তু নানি তো শুধুমাত্র তার বোন লিলোকে নিয়ে ব্যস্ত থাকতো। এরপর আমরা দেখতে পাই যে ডক্টর জুম্বা আর পিগলিক স্টিচকে কিডন্যাপ করার চেষ্টা করে, যেহেতু স্টিচ তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক লড়াই করে, আর সে টেবিলটি নষ্ট করে ফেলে, যেটাতে নানির বস এসে তাকে বলে যে তুমি কেন তোমার বোন আর সেই ডগকে এখানে এনেছো, আর তখন নানিও রেগে সেই জবটি ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই তারা বাসায় আসার পরে স্টিচ অনেক কিছু নষ্ট করতে শুরু করে, যেটাতে তার বোন তাকে বাইরে ফেলে দিতে যাচ্ছিল। তখন লিলো বলে যে তুমি কি ভুলে গিয়েছো আমার বাবা কি বলেছিল? ও হানা মানে হচ্ছে পরিবার, আর পরিবারের কেউ কাউকে ফেলে দেয় না। এরপরে লিলো স্টিচকে নিয়ে তার রুমে আসে, সে তাকে তার বেড দেখে দিয়ে তাকে সেখানে ঘুমাতে বলে, কিন্তু আমরা দেখতে পাই স্টিচ লিলোর বেডে শুয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই স্টিচ লিলোর টয় ছিঁড়ে ফেলে এবং তার পেন্টিংও নষ্ট করে ফেলে। এটা দেখে লিলো স্টিচকে বলে যে তুমি সকল কিছু নষ্ট করার পরিবর্তে কোনো কিছু তৈরি করো না কেন? তখন স্টিচ টয় দিয়ে একটি শহর তৈরি করে, কিন্তু সে তৈরি করার পরে সেগুলো ভাঙতে শুরু করে। এরপরে এক রাতে স্টিচ একটি বই খুঁজতে থাকে, তখন সে সেখানে আগলি দ্য কিং নামের একটি বই পায়, যেটি সে লিলোর কাছে নিয়ে আসে আর তার কাছে সেই গল্পটি শুনতে চায়। তখন লিলো তাকে গল্পটি শুনিয়ে বলে যে যখন আগলি দ্য কিং তার পরিবার পেয়ে যায় তখন সে অনেক খুশি হয়ে যায়, আর এই কথাটি স্টিচের মনে একদম গেঁথে গিয়েছিল, যেটাতে সে সেই বইটি নিয়ে তার বেডে গিয়ে শুয়ে পড়ে। এর পরের দিন সেই চাইল্ড কেয়ার থেকে লোকটি আবারও আসে, আর লোকটিকে দেখে সেখানে স্টিচ তার উপরে আক্রমণ করে, আর তখন নানিও বলে যে তার জব চলে গিয়েছে। তখন লোকটি বলে যে তোমরা তোমাদের ডগকে ভদ্রতা শেখাও আর তুমি একটি জব তাড়াতাড়ি খোঁজো, আর এই কথা বলে লোকটি চলে যায়। এরপরে আমরা দেখতে পাই নানি জব খুঁজতে থাকে, আর অন্যদিকে লিলো স্টিচকে ভালো করার চেষ্টা করে। সে প্রথমে তাকে ডান্স শেখায়, কিন্তু স্টিচ তা করতে পারে না। নানি অনেকগুলো জব খোঁজার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই স্টিচের জন্য নানি কোনো জবই পাচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই যে ডেভিড লিলো আর নানির কাছে আসে, সে তাদের মন ভালো করার জন্য সার্ফিং করার জন্য নিয়ে যায়। এরপরে তারা সবাই মিলে সেখানে সার্ফিং করে, আর স্টিচকেও পানি অনেক ভালো লাগে। এরপরে তারা যখন সার্ফিং করে চলে আসে তখন সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু স্টিচ লিলোকে আবারও সার্ফিং করার কথা বলছিল। তো এইটা আবার দূর থেকে ডক্টর জুম্বা আর পিগলি দেখছিল। পিগলি বলে যে তুমি তো একটি রাগী মনস্টার তৈরি করেছিলে, কিন্তু সে তো এখানে অনেক খুশি আছে। আর তখন সেখানে তাদের প্রেসিডেন্টের কল আসে। প্রেসিডেন্ট পিগলিকে বলছিল যে তোমরা কি এক্সপেরিমেন্ট 626 কে ধরেছো? তখন পিগলি মিথ্যা কথা বলে, সে বলে যে আমরা তাকে ধরতেই যাচ্ছি। আমরা দেখতে পাই যে লিলো, নানি আর ডেভিড যখন সেখানে ছিল তখন এই দূর থেকে আবার সেই লোকটিও তাদের ফলো করছিল। লোকটি নানিকে বলে যে তুমি অনেক চেষ্টা করেছো সেটা আমি জানি, কিন্তু লিলোর তোমার কাছে থাকাটা ঠিক না, আর কালকে সকালে এসে সেই লিলোকে নিয়ে যাবে। এরপরে নানি লিলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ডেভিড স্টিচকে বলে যে তাদের সত্যি মনে হয়েছিল যে তাদের অবস্থা হয়তো ভালো হয়ে যায় আর তারা একসাথে থাকতে পারে। এরপরে স্টিচ বাড়িতে গেলে লিলো আর নানিকে একসাথে দেখে, আর তখন লিলো নানিকে বলে যে তুমি চিন্তা করো না, তুমি অনেক ভালো মেয়ে, কেউ না কেউ তোমাকে জব অবশ্যই দিবে। তখন মন খারাপ আর কষ্ট নিয়ে নানি লিলোকে কোলে নিয়ে গান গাইতে থাকে। আমরা দেখতে পাই স্টিচের মনেও আস্তে আস্তে ভালো জন্ম নিচ্ছিল। রাতে লিলো স্টিচকে তার ফ্যামিলির পিকচার দেখতে দেয়, আর তাকে বলে যে তাদের বাবা মার মৃত্যু কিভাবে হয়েছে, আর সে স্টিচকেও জিজ্ঞাসা করে যে তার প্যারেন্টস কিভাবে মারা গিয়েছে, কারণ রাতে সে স্টিচের কান্নার আওয়াজ শুনতে পায়। লিলো স্টিচকে বলে যে তাদের পরিবারে কোনো ছোট বেবি নেই, সে যদি ছোট বেবি হয়ে থাকতে চায় তাহলে সে তাকে অনেকগুলো টয় দিবে আর অনেক ভালোভাবে রাখবে, কিন্তু স্টিচ চলে যায়। আর লিলো বলে যে যদি সে চলেও যেতে চায় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ সে তাকে মনে রাখবে। আমরা দেখতে পাই স্টিচ সেই আগলি দ্য কিং বই নিয়ে জঙ্গলে যায়, আর সে বলে যে সে হারিয়ে গিয়েছে আর তারও একটি পরিবার চাই। অন্যদিকে আমরা জুম্বা পিগলিকে দেখতে পাই। প্রেসিডেন্ট তাদেরকে কল করে বলে যে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তারা 626 কে ধরতে পারেনি, আর প্রেসিডেন্ট তার একটি অফিসারকে পাঠাবে স্টিচকে ধরে আনার জন্য। এরপরে আমরা নানিকে দেখতে পাই, সে অনেক দুঃখের সাথে বসেছিল আর বারবার সময় দেখছিল, কারণ কিছুক্ষণ পরেই তো লিলোকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। লিলো এসে মন খারাপ করে নানিকে বলে যে রাতে স্টিচ তাকে ছেড়ে চলে গিয়েছে।
তখন নানি লিলোকে বলে যে চিন্তা করো না, যা হয় ভালোর জন্যই হয়। তখনই আমরা দেখতে পাই ডেভিড একটি সুখবর নিয়ে নানির কাছে আসে। ডেভিড নানির জন্য একটি জব খুঁজে ফেলেছিল, সে নানিকে ইন্টারভিউ এর জন্য নিয়ে যায়। তখন নানি ডেভিডকে বলে আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব। তখন ডেভিড বলে যে আমাকে ডেট করে। এরপর আমরা দেখতে পাই স্টিচ লিলোর কাছে আবারও চলে আসে, কিন্তু জুম্বাও তার পিছু করতে করতে সেখানে চলে আসে। সে স্টিচকে মারার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই সে স্টিচকে মারার চক্করে পুরো ঘরটি ধ্বংস করে ফেলে। আমরা দেখতে পাই লিলো সেই লোকটিকে কল করে বলে যে তাদের বাড়িতে এলিয়েন্সরা হামলা করে দিয়েছে, আর সেই লোকটিও খুব তাড়াতাড়ি আসছিল। আমরা দেখতে পাই পিগলি লিলোকে নিয়ে বাইরে চলে আসে যাতে তার কোনো ক্ষতি না হয়। তো তখনই সেই লোকটি লিলোকে নিতে চলে আসে, আর ফায়ার ফাইটাররাও চলে এসেছিল। তখন সেখানে নানি আসে, আর তখন লোকটি নানির ওপরে অনেক রেগে যায়। আমরা দেখতে পাই লিলো সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে আসে। তখন স্টিচ লিলোকে তার ফ্যামিলির পিকচার দেখিয়ে ওহানার কথা বলে, আর সে তার আসল রূপ তাকে দেখায়, অর্থাৎ এলিয়েনের রূপ। তখন লিলো বলে যে তুমি সকল কিছু ধ্বংস করে দিয়েছো। আর তখনই সেখানে প্রেসিডেন্টের সেই অফিসার চলে আসে, সে এসে তাদের দুজনকে ধরে ফেলে, কিন্তু স্টিচ সেখান থেকে বের হতে পারে। অন্যদিকে জুম্বা আর পিগলি এসে নানিকে সকল কথা খুলে বলে, আর তারা সবাই মিলে লিলোকে বাঁচানোর জন্য জুম্বার স্পেসশিপ করে যাচ্ছিল। আমরা দেখতে পাই তারা সেই অফিসারের স্পেসশিপটি নষ্ট করে লিলোকে বাঁচিয়ে ফেলে, কিন্তু আমরা দেখতে পাই প্রেসিডেন্ট সেখানে চলে আসে, আর সে স্টিচকে ধরে ফেলে। কিন্তু স্টিচ তাকে অনেক ভালোভাবে বলে যে আমি কি আমার পরিবারকে বিদায় বলে আসতে পারি। আর তখন প্রেসিডেন্ট স্টিচের ভালো ব্যবহার দেখে সে তাকে এখানেই থাকার অনুমতি দিয়ে দেয়। এইভাবেই স্টিচ, জুম্বা আর পিগলি আর্তেই থেকে যায়। স্টিচ, নানি, লিলো, ডেভিড আর জুম্বা একটি হ্যাপি ফ্যামিলির মতো থাকতে শুরু করে। আর এখানেই আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমি প্রথম তোমাদের জন্য অ্যানিমেশন মুভি নিয়ে আসলাম, তো মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।